সাহাবীর মৃত্যুতে 70,000 ফেরেশতা তিনার জানাজায় উপস্থিত হয়েছিলেন। জানা আছে কি নাম বললাম? হাজাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। হে আমার উম্মতিরা শোনো, সাদ বিন মুআজ এমন একজন সাহাবী, এমন একজন সতবান মানুষ, যে মানুষটার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। শুধু তা নয়, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে। সাদ বিন মুআজের মৃত্যুতে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। শুধু তা নয়, ওয়া শাহিদাহু 70,000 মিনাল মালায়েকা। সাদ বিন মুআজের মৃত্যুতে তিনার যে জানাজা হয়েছিল, সেই জানাজাতে 1,000 নয়, 2,000 নয়, 3,000 নয়, 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় উপস্থিত হয়েছিলেন। মানুষের মরণের পরে ভয়াবহ ও জটিল 3টি স্থান রয়েছে এবং সেখানে কোনো মানুষের সহযোগিতা হিসাবে কেউ থাকবে না। মানুষেরা সে 3 জায়গাতে বড় অসহায় ও নিরুপায় অবস্থায় থাকবে। কতটা মানুষ নিরুপায় অবস্থায় থাকবে, যা কলমে ও বক্তৃতার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। যেরকম নদীতে যখন বন্যা আসে, তার নদীর ঢেউ যেরকম একবার ফিরে চলে গেলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, ঠিক সেরকমই একজন মানুষ পৃথিবীতে চলাফেরা করছিল। চলাফেরা করতে করতে হঠাৎ যদি তার মরণ হয়ে যায়, ওই মানুষটার জীবনের যতগুলো গুনাহ রয়েছে, তার যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর সমাধান করার আর কি ক্ষমতা রয়েছে? এটা অসম্ভব। আর ওর জীবনের সমস্যার সমাধান করতে কথা বলেন পারবে না। তার মধ্যে একটি জায়গা হচ্ছে কবর, যে জায়গাটার জন্য আপনারা আজকে জালসা করেছেন, তাই তো? এবার চলে আসি, কবর কতটা ভয়াবহ জায়গা, কতটা খারাপ জায়গা। এবং এই কবরটাই হচ্ছে একটা মানুষের জীবনের অর্থাৎ আখিরাতে যাওয়ার জন্য প্রথম স্টেশন, প্রথম স্টপেজ। এবং কবরের যে যাত্রাটা শুরু হয়, সে যাত্রাটা কখন শুরু হয় কথা বলেন? মরণের পরেই সে যাত্রাটা শুরু হয়। কবর কত ভয়াবহ জায়গা দেখবেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি তিনি বলছেন যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে যেতেন এবং কবরস্থানে গিয়ে এতটা কান্না করতেন যে কান্না করতে করতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হতো? দাড়ি মুবারক ভিজে যেত, এত কান্না করতেন। তো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় যে আপনি এত কান্না করছেন কেন? অথচ আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, সেখানে তো আপনি এত কান্না করেন না, যতটা আপনি আজকে অর্থাৎ কবরস্থানে এসে আপনি কান্না করছেন। এর কারণটা কি? তখন তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। হাদিসটা কি? ভালো করে শুনবেন। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওরে আমার ভাইয়েরা শুনে নাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ।
নিশ্চয় কবর এমন একটা জায়গা, নিশ্চয় কবর এমন একটা স্টেশন, এমন একটা স্টপেজ আখেরাতকে যাওয়ার জন্য, আখেরাতে পৌঁছানোর জন্য যতগুলো স্তর রয়েছে, যতগুলো স্টপেজ রয়েছে, সেই স্টপেজগুলোর মধ্যে হতে কবর হচ্ছে প্রথম স্টেশন। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ফাইন্না যা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসারু মিনহু। ওরে আমার উম্মতিরা শোনো, কোন ব্যক্তি যদি কবরে যদি পরিত্রাণ পেয়ে যায়, কবরে যদি নাজাত পেয়ে যায়, তাহলে ওই মানুষটার আখিরাত যাওয়ার জন্য যতগুলো স্টেশন রয়েছে, যতগুলো স্তর রয়েছে, সবগুলো স্টেশন যাওয়াটা সহজ হয়ে যাবে। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কিন্তু আমার উম্মতিরা শোনে না, কোন ব্যক্তি যদি কবরে যদি ফেল হয়ে যায়, কবরে যদি নাজাত না পায়, তাহলে আখিরাত যাওয়ার জন্য যতগুলো মনজিল রয়েছে, যতগুলো মানাজিল রয়েছে, যতগুলো স্টেশন রয়েছে, সবগুলো স্টেশনে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে যাবে। আচ্ছা, আপনাদের জানা আছে যে একটা মানুষের দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বা একটা আত্মার কয়টা স্তর রয়েছে, একটা মানুষের জীবনে কত জায়গায় সে মানুষটা পৌঁছাতে হবে, তার জানা আছে? প্রত্যেকটা আত্মার, প্রত্যেকটা নফসের। আমি জানেন নাকি? তো কিছু করা যাবে না, বাড়ি এখানে নাকি তিনি করে হাজার করে দেন। কি ব্যাপার, রেগে আছেন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওরকম তো মনে হচ্ছে। তো যাই হোক, আমার একজন বাপজান আমার 700 টাকা দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম, একটা আত্মার কয়টি স্তর রয়েছে কথা বলেন? 4টি। একটি হচ্ছে মাতৃগর্ভে। মাতৃগর্ভে আমরা থাকি, তাই তো? থাকি না? মাতৃগর্ভে আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের আত্মাটা দেন, আমাদেরকে বানান সেখানে। তারপরে আমরা চলে আসি দুনিয়াতে। দুনিয়াটা হচ্ছে এমন জায়গা যেখানে মানুষ ভালো ও গুনার কাজ করে থাকে না। এবং এই দুনিয়াটা ওই মায়ের মাতৃগর্ভে থেকে দুনিয়াটা একটু বড় হয়। তারপরে আমাদেরকে যেতে হবে কোথায়? আলামে বারজাক, অর্থাৎ কবরে। এবং এই কবরের জায়গাটা, এই কবরের দুনিয়াটা হচ্ছে এই বর্তমান দুনিয়ার পার্থিব জগতের দুনিয়া থেকে একটু লম্বা দীর্ঘায়িত সময়, সেখানে মানুষেরা ব্যয় করে থাকবে। তারপরে আমাদের শেষ হচ্ছে কি, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের এটা শেষ পর্যায়ে। তাহলে আলামে বারজাক বা কবরের আযাব, এটা এমন একটা জায়গা, যে জায়গাতে যখন কোনো মানুষকে ওই কবরে দাফন করা হয়, দাফন করানোর পরে সে লোকটা সৎ হোক বা খারাপ হোক, উভয় ব্যক্তিকে কবরে যখন দাফন দেওয়া হয়, কবরের মাটি চাপ দেয়। জি, দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, সাদ ইবনে মুআযের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? হাজাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। হে আমার উম্মতিরা শোনো, সাদ বিন মুআজ এমন একজন সাহাবী, এমন একজন সতবান মানুষ, যে মানুষটার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। শুধু তা নয়, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে,
সাদ বিন মুআজের মৃত্যুতে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। শুধু তা নয়, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের মৃত্যুতে তিনার যে জানাজা হয়েছিল, সেই জানাজাতে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় উপস্থিত হয়েছিলেন। এত শতবান, এত নেকি করনেওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও নবীজি আমার বলছেন লাকাদ জুম্মা জাম্মাতান, এত শতবান মানুষ হওয়া সত্ত্বেও যখন সাদ বিন মুআজকে যখন কবর দেওয়া হলো, তখন যখন দাফন করা হলো, সে কবরের মাটিটা সাদ বিন মুআজকে চাপ দিয়েছিল। সুম্মা ফুররিজা আনহু, চাপ দেওয়ার পরে সাদ বিন মুআজকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে একটা জিকে কোশ্চেন খুব আমরা যে কোনো আমরা অনুষ্ঠানে অথবা যে কোনো জিকে অনুষ্ঠানে একটা আমরা কোশ্চেন করে থাকি। কি কোশ্চেন? যে কার কোন সাহাবীর মৃত্যুতে আমরা কোশ্চেন করে থাকি, ভালো করে শুনবেন, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোন সাহাবীর মৃত্যুতে আকাশে দরজা খোলা হয়েছিল? নাম্বার 3, কোন সাহাবীর মৃত্যুতে 70,000 ফেরেশতা তিনার জানাজায় উপস্থিত হয়েছিলেন? জানা আছে? কি নাম বললাম? সাদ বিন মুআজ। কি নাম বললাম? কথা বলেন। সাদ বিন মুআজ কত ভালো মানুষ ছিলেন, কত শতবান মানুষ ছিলেন, তবুও কবরে তিনাকে চাপ দেওয়া হয়েছিল। এই ব্যাপারে আল হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে সাদ বিন মুআজকে কবরে চাপ দেওয়ার কারণ হলো তিনি পেচ্ছাব যে করতেন, সে পেচ্ছাবের ছিটা থেকে তিনি বেঁচে থাকতেন না। 1 নম্বর কল। 2 নম্বর হলো আতাউল্লাহ হানিফ রাহিমাহুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি, সে যে ব্যক্তি ভালো হোক বা খারাপ হোক, সৎ হোক বা খারাপ হোক, সলে হোক বা খাবিস হোক, যে হোক না কেন, যখন সে ব্যক্তিরা মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, তখন কবরের মাটিগুলো ওই আত্মাটাকে চাপ দেয়, ওই মাইয়াতটাকে চাপ দেয়। তাহলে একটা প্রশ্ন, মাওলানা সাহেব, ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা কি থাকলো? পার্থক্যটা এটাই তিনি বললেন তারপরে যে একজন ভালো মানুষ যখন মারা গেল, মাটি দেওয়ার পরে কবরে চাপ দেওয়ার পরে পরে আবার ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজন খারাপ মানুষ, একজন খাবিস মানুষ যখন মারা যায়, তো সেই চাপ দেওয়াটা অনবরত চলতেই থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও কবরে আযাব চাপ পেতে হবে, তবে সৎ আমল যারা তিনারা করছেন, ভালো আমল করছেন, তিনাদের ব্যাপারে বলা হয়েছে যে চাপ দেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে। যদি এই চাপ দেওয়া থেকে যদি কোনো ব্যক্তি যদি নাজাত পেতেন, পরিত্রাণ পেতেন, তাহলে কে পেত? কথা বলেন। সাদ বিন মুআজ পেতেন। নবীজি বলছেন ইন্না লিল কবরি জাগতাতান, ওরে আমার উম্মতিরা শোনো, নিশ্চয় কবরে এমন একটা জায়গার নাম যে কবরে মানুষদেরকে, মাইয়াতকে চাপ দেওয়া হয়। লাউ নাজা মিনহা আহাদুন লানাজা মিনহা সাদ বিন মুআজ। যদি কবরে কোনো আত্মাকে চাপ দেওয়া থেকে যদি কেউ পরিত্রাণ পেত, তাহলে সাদ বিন মুআজ সে চাপ দেওয়া থেকে পরিত্রাণ পেতেন। আচ্ছা, যখন কোনো মাইয়া